কৃষক বন্ধু আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বরবটি চাষের বিষয় নিয়ে। দর্শক বিন্দু, আমরা বরবটি চাষ করতে চাচ্ছি। এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময়, এবং এই সময় কিন্তু অনেকেই মালচিং পদ্ধতিতে এবং ভেরিতে যে কোনো পদ্ধতিতে কিন্তু অনেকেই সবজি চাষবাস করবে, যার কারণে আজকের এই ভিডিওটা বানানো। দর্শক বিন্দু, যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করি তাহলে আমাদের কি কি উপকার হতে পারে। প্রথমে যে উপকারটা হবে সেটা হচ্ছে আমাদের গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না, এবং দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে গাছে রোগ বলায় খুবই কম লক্ষ্য করা যাবে, এবং গাছে 30 কিংবা 35 দিনে কিন্তু ফল হারভেস্ট করা যাবে, যার কারণে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করব। দর্শক বিন্দু, সেই হিসাবে কিন্তু আমি এই বরবটির শত শত জাতের ভিতর থেকে মাত্র 3টি জাতের কথা বলবো, যে 3টি জাত উচ্চ ফলনশীল হাইব্রিড 3টি জাত, যে 3টি জাত আমি নিজেও চাষ করব। বরবটির হাইব্রিড উচ্চ ফলনশীল 3 নম্বর জাতটা হচ্ছে বান্টি বরবটি। এটা হচ্ছে AR মালিক সিড কোম্পানির একটি জাত। এই জাতটা কিন্তু অনেক ভালো। এই জাতটার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। এই জাতে কিন্তু 30 দিনেই কিন্তু ফল দেখা যায়, 35 দিনেই কিন্তু 35 কিংবা 40 দিনেই কিন্তু ফল হারভেস্ট করা যায়। এই জাতটার গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না, এবং অল্প সারে অল্প কীটনাশকেই কিন্তু বৃদ্ধি হতে থাকে, এবং এর গাছের গোড়া থেকেই কিন্তু ফুল আসে, অর্থাৎ গোড়া থেকেই কিন্তু এই জাতটায় ফল আসতে শুরু করে, এবং এই গাছগুলো কিন্তু 12 থেকে 15 ফুট লম্বা হয়ে থাকে। এই জাতটার একটি সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এই জাতটায় কিন্তু গোড়া থেকেই ফল আসে। হ্যাঁ দর্শক বিন্দু, একদম গোড়ার টিংরি থেকেই কিন্তু এই গাছে ফুল আসে, এবং এই গাছে কিন্তু অনেক পাতলা পাতলা ফুল আসে, এবং এর আরেকটি ভালো লক্ষণ হচ্ছে পাতলা পাতলা যদি ফল আসে তাতে কিন্তু সমস্যা হয় না। এর জাতের ফলগুলো কিন্তু 2.5 থেকে 3 হাত কিন্তু লম্বা হয়ে থাকে, সেদিক দিয়ে কিন্তু অনেক ভালো, কারণ এই লম্বা বরবটিগুলো কিন্তু বাজারে নিয়ে গেলে অনেক চাহিদা এবং আকর্ষণীয়, যে খুবই বড় হয়ে থাকে, কাস্টমাররা এসে কিনে নিয়ে যায়, যার কারণে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। আমি 3টি জাতের কথা বলবো, এই 3টি জাতের ভিতর থেকে যে জাতটা ভালো মনে হয় আপনি চাষ করবেন। এই 3টে জাতের সুবিধা অসুবিধা, কিরকম ফলন দেয়, কি অসুবিধা, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তার থেকে বিবেচনা করে আপনার যে জাতটা ভালো মনে হয় আপনি চাইলে সেই জাতটা চাষ করতে পারেন। দর্শক বিন্দু, আমি কিন্তু একটা কৃষক, আমিও সবজি চাষবাস করি। আমি নানা রকমের সবজির জাত চাষবাস করে থাকি। তার ভিতর থেকে যে জাতটা ভালো বা যে জাতটা কিরকম ফলন দেয়, কি হয়, সেই আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তার ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি চাষ করতে পারেন। যেটা আমি বাঁশ খাই সেটা আপনাদেরকে বলি, আর যেটা আমি লাভবান হই সেটা আপনাদেরকে বলি, যার কারণে আপনি বাঁশ না খান, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করি। দর্শক বিন্দু, বরবটির উচ্চ ফলনশীল হাইব্রিড 2 নম্বর জাতটা হচ্ছে ইস্পাহানি কোম্পানি বরবটির জাত। এই জাতটার নাম কি আমি জানি না, শুধু ইস্পাহানি কোম্পানির জাত সেটা জানি। আপনি চাইলে এই জাতটা চাষ করতে পারেন। প্যাকেটের গায়ে ইস্পাহানি লেখা থাকে, আপনি চাইলে এই জাতটা কিন্তু চাষ করতে পারেন। এই জাতটার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দর্শক বিন্দু, এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। এই জাতটাই কিন্তু প্রত্যেকটা গিটে 7টা ফুল আসে, মানে এক সরাই, যার কারণে এই সরাই যে ফুলগুলো আসে এই ফুলগুলো কিন্তু ঝরে না, এবং এই গাছের গোড়া থেকে ফল আসে না, একটু উপর থেকে, অর্থাৎ 1 হাত বা 1.5 হাতের ভিতর থেকে কিন্তু ফুল আসা শুরু করে। যখন আসা শুরু করে তখন থেকে কিন্তু এক ভাব যত দূর গাছ বড় হয় তত দূর কিন্তু ফুল ফল আসতে থাকে, এবং এই জাতের গাছেও কিন্তু তেমন কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না, ভাইরাস তো একদমই লক্ষ্য করা যায় না, এবং এই জাতের বরবটিগুলো কিন্তু খুবই সবুজ আকর্ষণীয় একটি সবজি। এই গাছের ফলগুলো 1.5 হাত 2 হাত হয়ে থাকে। আপনি চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। যদি আপনাদের অঞ্চলে এই জাতটা পান তাহলে অবশ্যই কিন্তু এই জাতটা চাষ করবেন। এই জাতটা কিন্তু অনেক সুন্দর একটি জাত। আমিও কিন্তু এই জাতটা প্রত্যেক বছরই চাষ করে থাকি। এই দেখেন এই জাতটার ফলন কত সুন্দর ফলন হয়ে থাকে। এই জাতটা কিন্তু অনেক ফলন, দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। এবং বরবটির ভালো মানের উচ্চ ফলনশীল 3 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানি 1070। এই জাতের বরবটিটা কিন্তু আপনারা চাষ করতে পারেন, এবং এই জাতের কোম্পানির বীজে কিন্তু আপনারা অনেকেই পরিচিত, যে 1070 এই জাতটাই কিন্তু সবাই পরিচিত, সব কৃষকই কিন্তু এই জাতটা চাষ করে থাকেন, কারণ এই জাতটার মান ভালো এবং এই জাতটা খুবই ভালো। কিন্তু এর একটা লক্ষণ হচ্ছে এই কোম্পানির বা এই বরবটির এই জাতটা 1 বছর ফলন দেয়, 1 বছর ফলন দেয় না, এটাই একটি সমস্যা। দর্শক বিন্দু, আমি 2 বছর আগে এই জাতটা চাষ করছিলাম, তখন আমার এই গাছে কি বলবো একটা ফল ফুল আসেনি, এবং
পরের বছর আমি চাষ করছি, পরের বছর কিন্তু একদম গোড়া থেকে ফল আসা শুরু করছে এবং গাছ মরা পর্যন্ত এক ভাব কিন্তু আমাকে ফল দিছে। হ্যাঁ দর্শক বৃন্দ, এই জাতটাই কিন্তু অনেক ভালো। এই জাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। এই জাতের বরবটিগুলো তেমন মোটা হয় না, চিকন আকৃতিতে হয়ে থাকে এবং 2 থেকে আড়াই হাত কিন্তু লম্বা হয়ে থাকে। বাজারে নিয়ে গেলে এর আকর্ষণ কিন্তু অনেক বেশি এবং গায়ের রং কিন্তু অনেক গাঢ় সবুজ, যার কারণে বাজারে এই 1070 বরবটির জাতটাই 1070 এই বরবটি কিন্তু বাজারে অনেক চাহিদা। আমি এই বছরও কিন্তু এই জাতটা চাষ করছি। যাই হোক, কি দেখা যায়, আমি কিন্তু 1 সপ্তাহ হয়েছে আমি বীজ রোপণ করছি বরবটি। হ্যাঁ, আমি কিন্তু এই 3টি জাত চাষ করছি এবং এর সাথে কিন্তু আরো আমি 3টি জাত চাষ করছি। এই 3টি জাতের কথা বলবো, আপনাদের মাঝে শেয়ার করব যখন এর গাছে ভালো ফলন হবে। যদি ভালো ফলন দেয়, গাছে যদি কোনো ভাইরাসের লক্ষণ না দেখা যায়, তাহলে আপনাদের মাঝে কিন্তু আমি এই 3টি জাতও শেয়ার করব। বরবটি চাষ করতে গেলে কিন্তু প্রথমে আমাদের 3 থেকে 4টি ধাপ অতিক্রম বা ভালোভাবে নির্বাচন করতে হয়। প্রথমে জাত, তারপরে বীজগুলো শোধন, বীজ রোপণ, বীজ জার্মিনেশন এর বিষয় কিন্তু আইডিয়া বা ধারণা রাখতে হয়। এই বিষয় কালকে এই চ্যানেলে আমি ভিডিও দেব, বীজ কিভাবে শোধন করতে হয় এবং বীজগুলো কিভাবে রোপণ করতে হয়, সারি থেকে সারির দূরত্ব কত এবং মালচিং পদ্ধতি কিভাবে চাষ করতে হয় এবং এ প্যাটার্ন মাচায় কিভাবে চাষ করতে হয়, জমি প্রস্তুত, নানা বিষয় কিন্তু এই ভিডিওতে একটার পর একটা কিন্তু ভিডিও যাবে এই বরবটি চাষে। আপনি যদি বরবটি চাষ করতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।